বাপ বেটা মিলে কি করছো? বাপ বেটা মিলে কি আর করবো, তুমি তো আর করছো না, তার জন্য আমাদেরকেই করতে হচ্ছে। কি করছো? যেতে জলদি আয়। এটা আয়ুষ্মান ভারতের কার্ড। আয়ুষ্মানের কাগজ এসছে, আয়ুষ্মান ভারতের। আমাদের ফোন করে ডেকেছিল, তো সবাইকে ফোন করে ডেকেছে। ফোন করে ডাকার পরে আমরা গেছি, যেতে আমাদের সবারই মানে শুধু তোমার এসছে বলে ডেকেছিল। হ্যাঁ, দিয়ে সবারই দিয়ে দিয়েছে ফর্ম। আর ফর্মের মধ্যে একটা অবাস্তব ব্যাপার, যেটা হচ্ছে ফর্ম তো আমাদেরকে ফিল আপ করতে হয়, কিন্তু অলরেডি দিচ্ছে আমার আধার নাম্বার, আমার রেশনের নাম্বার, আমার মোবাইল নাম্বার, আমার ডেট অফ বার্থ অলরেডি এখানে রেডি করা আছে, প্রিন্টিং করা আছে। মানে চিন্তা করো, মানে আমাদের সাধারণ মানুষের তথ্য কিভাবে সরকারের কাছে থাকে। মানে আমরা সবাই কিন্তু সরকারের আন্ডারে, ঠিক আছে? এটা বুঝতে পারা গেল যে আমরা মানে যতই আমরা যদি কোনো কিছু না, আমাদের সরকারের ঘরে ঠিক নাম আছে, দেখ রেডি। এবার ফর্মটা কেন ফিল আপ করতে হচ্ছে? ফর্মটা ফিল আপ করে কারণ হচ্ছে এখানে প্রপার তুমি ঠিকানাটা দেবে। তার মধ্যে একটা হয়েছে আমার কার্ডের নাম ভুল এসছে, দেখো আমার কার্ডের নাম ভুল এসছে। ভুল বলতে আমার বাপের বাড়ি টাইটেল এসছে। না, ভুল আসেনি, ব্যাপারটা হচ্ছে তোমার যে টাইটেলটা এসছে, ঠিক আছে, তোমার যে টাইটেলটা এসছে, যে টাইটেলটা, সেই টাইটেলটা হচ্ছে তোমার বাপের বাড়ির টাইটেল। এর বাপের বাড়ির টাইটেলটা আমার মনে হচ্ছে কোনো ডাটা হয়তো সার্ভারে হয়তো সেই নেয়নি, হয়তো এমনও হতে পারে, কিন্তু তোমার তো আধারে তো এখানকার টাইটেলই। আমার আধার কার্ড ছিল 18 যখন হয়নি তখন আধার কার্ড বাপের বাড়িতে হয়েছিল, সেই আধার কার্ডটা চলছিল। তারপরে আর পরে পাল্টানো হয়েছে, সেই কিন্তু অথচ তো রেশন কার্ড নাম্বার তো আছে। হ্যাঁ, রেশন কার্ড আবার এটার জন্য কোনো প্রবলেম হবে নাকি কে জানে। না, প্রবলেম হবে না, আমি তো পাশে ইয়ে করে লিখে দিয়েছি। কারেন্টটাও গেল চলে, কারেন্ট চলে গেল ঠিক সময় কারেন্টটা গেল। কি ক্লে দিয়ে বল বানিয়েছে। আমি এই যেটা আচ্ছা, আমার ছেলে প্রজেক্ট দেখেছে। হ্যাঁ, প্রজেক্টটা তো রেডিটা দেখেনি, করা হচ্ছিল, ওইটা হয়তো দেখেছে কালকে। কখন দেখলো? কালকে তা দেখিয়ে দেবো, দাঁড়াও। তো সেই কারণে ফর্মগুলো আমরা ফিল আপ করেছি। আর জানো মানে বললে অবাক হয়ে যাবে, 1 মিনিট দাঁড়াও, জেরক্স দেখো, জেরক্স দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। এই দেখো জেরক্সের থিকনেসটা একবার দেখে নাও, মানে একটা খাতার সমান। অলরেডি 52 টাকার জেরক্স এটা। হ্যাঁ, 52 টাকার জেরক্স। কি বলবো? হ্যাঁ, দাঁড়া কার এটা? এই যে উড়ে না, এতগুলো পেজ, এই এত ডকুমেন্টস দিতে হবে, মানে পরিবারের ফ্যামিলি মেম্বার বেশি, তার জন্য দিতে হবে। তবুও তো এখানে মানে আমাদের 5 জনার আছে, এখন এদের 3 জনার ডকুমেন্টস আলাদা, ওটা করলে তো আরো মোটা হয়ে যাবে। হ্যাঁ, খালি মানে খালি রেশন কার্ড গুলো তোদের গুলো, ওদের রেশন কার্ড গুলো খালি করে আনলাম আলাদা, এখানেই আছে রেশন কার্ড গুলো আলাদা করে আনলাম। এই যে ওরা তো রেশন কার্ড খুঁজছিল। রেশন কার্ড তো খুঁজলে হবে কি করে, রেশন কার্ড তো আমি নিয়ে গেছি। এই যে এই হচ্ছে এদের রেশন কার্ড। আর তোকেও একটা সই করতে হবে। তোকে এখানে নেই তোর কাগজে সই করিসনি? তোর মা আস্তে আস্তে বললো না সই কর সই কর করে, ও করেছে তো সই। না, সই করেছে ও। করেছিস? তাহলে বলছিস করিনি? বোকা। ওরে বাবা রে, এনে যাও, এই ওর প্রজেক্টটা নিয়ে আসো। ওর প্রজেক্ট দেখো, ওর প্রজেক্ট একটা আশ্চর্য ব্যাপার। ও প্রজেক্ট কিন্তু বানিয়েছে সারাদিন ধরে, কালকে বানিয়েছে, তোমরা হয়তো দেখেছো। কিন্তু প্রজেক্টটা যখন রেডি হয়ে গেছে, সবটাই ও রেডি করেছে, তবে মিথ্যে কথা বলবো না। ওর বাবা মানে যেহেতু আজকে প্রজেক্ট জমা দেওয়ার ডেট, তাই কালকে রাত জেগে একটু ওর বাবা একটু হেল্প করে দিয়েছে। তো প্রজেক্টটা রেডি হওয়ার পর এই যে প্রজেক্টটা, তো এই প্রজেক্টটা ওর ম্যাম স্যারেরা কেউ বিশ্বাস করছে না যে ও করেছে, কিন্তু ও বলছে আমি করেছি, কিন্তু স্যারেরা বিশ্বাস করছে না। এবার কি জানা, স্যারেরা এমনও বলেছে ম্যামরা যে তোমাকে এনে দিলে তুমি কি এখানে করতে পারবে? তো ও বলেছে হ্যাঁ পারবো। ওকে জিজ্ঞেস করো কি বলেছে। মা যেটা বললো সেটাই বলেছে।
ও আমাকে এসে বললো তো, তাই তো সেই কথাটাই আমি বললাম। আমি খালি ওকে এইটা আমার খুলে গেছিল ছিপে সুতোটা, আবার লাগিয়েছে এই যে এইটা। ও, আমি খালি ওকে করে দিয়েছি হচ্ছে এই পুতুলটা আর এই গাছটা, আর কিছু আমি আর করিনি। 3টে ঘাস আর এই পদ্ম ফুলটা। পদ্ম ফুলটা ও একদম সত্যি কথা সবসময় আর বলে। 3টে ঘাস, এই ঘাসটা এই ঘাসটা এই ঘাসটা। বাদ বাকি সবটাই ওর কাজ সাজি, সবটাই ও করেছে, কিন্তু বিশ্বাস করছে ম্যাম স্যাররা, কি জ্বালা। কেউ যদি করে ছোট বয়সে কিছু বাস্তব অবাস্তব কিছু করে, সেটাও কেউ বিশ্বাস করবে না, যেটা ভিডিও করে দেখাতে হবে, ম্যাম এই যে ভিডিওটা দেখুন। তো যাই হোক, আমাদের আয়ুষ্মানের জন্য আয়ুষ্মানের কার্ড এসছে, এই জন্য কাউকে লাইক দিতে হবে না। ওর প্রজেক্টটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই আর এটা বাই। কিসের দৃশ্য ফুটিয়ে তুলেছে।